আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম জাতিকে এমন কিছু বরকতময় দিন ও রাত দিয়েছেন যাতে ইবাদত করলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব। এসবের মধ্যে শবে বরাত হলো একটি। শবে বরাত বরকতময় ও ফজিলতপূর্ণ রাত। এ রাতে আল্লাহ তাআলা পাপী বান্দাদের মুক্তি দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনের রোজা পালন করবে। কেননা এই দিনে সূর্যাস্তের পরেই আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো রিজিক তালাশকারী, আমার কাছে রিজিক তালাশ করো, আমি রিজিক প্রদান করব। কে আছো বিপদগ্রস্ত, আজ আমার কাছে বিপদ মুক্তি কামনা করো, আমি বিপদ মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। শবে বরাতে মূলত কি কি আমল আছে? প্রিয় দর্শক, শবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এই আমল, এই নামাজ, এত সূরা এতবার, এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। কিন্তু আমরা অনেকে মনে করি শবে বরাতের নামাজ এত রাকাতে সূরা এভাবে মিলিয়ে পড়তে হয়, দ্বিতীয় রাকাতে এভাবে সূরা মিলিয়ে পড়তে হয়, এগুলো আমরা অনেকে মনে করি। প্রিয় দর্শক, এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না। হাদিসের নামে, ইসলামের নামে মনে করা কোনো কিছু করলে কিন্তু সেটা জায়েজ হবে না। মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই রাতে একেবারে কোনো মর্যাদা নেই, ব্যাপারটা কিন্তু সেরকম না। মর্যাদা হলো আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে, শত্রুতা আছে, তাকে আল্লাহ তাআলা মাফ করেন না। আর যে শিরকে লিপ্ত, তাকে আল্লাহ তাআলা মাফ করেন না। প্রিয় দর্শক, আপনি মাজারে সেজদা করেন আর শবে বরাতে সারা রাত মসজিদে সেজদা করছেন আর সারা রাত কান্নাকাটি করছেন, কোনো লাভ নেই, কারণ আপনি শিরকে লিপ্ত রয়েছেন। শবে বরাতের সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না। এজন্য প্রিয় দর্শক, শবে বরাতে আল্লাহ তাআলার সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান, তাহলে আপনার কি করতে হবে? আপনার নিজেকে শিরক থেকে মুক্ত করতে হবে। শত্রুতা বিদ্বেষ কারো প্রতি রাখা যাবে না, সবাইকে মাফ করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, এখন আমরা জানবো শবে বরাতের করণীয়। শবে বরাতের করণীয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে শাবান মাসের রোজা অন্য মাসের তুলনায় অধিক প্রিয়। যখন তোমাদের কাছে শাবানের রাত অর্থাৎ শবে বরাত হাজির হবে, তখন তোমরা সেই রাত্রি জাগ্রত থাকো, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, জিকির করে, দোয়া করে এবং দিনের বেলায় রোজা রেখে। প্রিয় দর্শক, শবে বরাতে বিশেষ কিছু আমল রয়েছে যা করলে বান্দা আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়। এ রাতে করণীয়গুলোর মধ্যে রয়েছে রাতে নফল নামাজ পড়া এবং দিনে রোজা রাখা। এ রাতে সাধ্যমতো নফল নামাজ আদায় করা এবং পরের দিন নফল রোজা রাখা খুবই পুণ্যের কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে তখন তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা রাখবে। শবে বরাতে বেশি বেশি নফল নামাজ আদায় করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি এই রাতে 100 রাকাত নফল নামাজ আদায়ের উপদেশ দিয়েছেন। এ রাতের আমলের মধ্যে আরো একটি আমল হলো কোরআন তেলাওয়াত করা। এ রাতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ। পবিত্র কোরআনের একটি অক্ষর পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। বেশি বেশি দোয়া করা, কবর জিয়ারত করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে উম্মতের মাগফিরাত কামনা করে দোয়া করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা এ রাতে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে খুঁজতে থাকি। এরপর আমি তাকে জান্নাতুল বাকিতে দুহাত তোলা অবস্থায় পেলাম। প্রিয় দর্শক, এ থেকে আমরা এ রাতে কবর জিয়ারতের বিষয়টি সাব্যস্ত করতে পারি। শবে বরাতের নফল নামাজের নিয়ম। শবে বরাতের নফল নামাজের নিয়ম হলো অন্য নফল নামাজের মতোই 2 রাকাত করে নামাজ পড়া। প্রতি রাকাতেই সূরা ফাতিহার পর পবিত্র কোরআনের যে কোনো সূরা পড়া। এরপর যথা নিয়মে রুকু সেজদা করা এবং অন্য রুকুনগুলো আদায় করা। এভাবে 2 রাকাত নামাজ শেষ করা। 2 বা 4 রাকাত নামাজ শেষ করার পর দোয়া, দুরুদ, তাসবিহ, তাহলিল পড়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা। এরপর আবার নামাজে দাঁড়ানো। নামাজের পর আবার জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তওবা, ইস্তেগফার, দ্বীনি আলোচনা করা, কোরআন হাদিসের ব্যাখ্যা পড়া ইত্যাদি। প্রিয় দর্শক, এইভাবে সাধ্য অনুযায়ী যত রাকাত নামাজ পড়া যায় পড়তে পারেন। রাকাতের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। পবিত্র কোরআনুল কারিমে যথাসাধ্য নফল ইবাদত করার প্রতি ইঙ্গিত রয়েছে।
আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। এ ব্যাপারে বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটাই করা যাবে না। এই নিয়মটি এজন্য বলা হলো যে একাধারে একটি আমল করতে থাকলে হয়তো কারো কারো একঘেয়েমি আসতে পারে, তাই পরিবর্তন করে, যেমন নফল সালাত আদায় করার মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পাঠ করা ইত্যাদি, এই আমলগুলো করে বরকতময় এই রাত্রি ইবাদতে কাটিয়ে দেওয়া সহজ হবে। প্রিয় দর্শক, এই রাতে আরেকটি আমল হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি তওবা ইস্তেগফার করা। কারণ এই বরকতময় রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, তাদের গুনাহ মাফ করেন। যে ব্যক্তি নফল নামাজ আদায় করে সে ব্যক্তি নামাজের মাধ্যমে তার পালনকর্তার অতি ঘনিষ্ঠতা লাভ করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, সিজদা করো আর আল্লাহ তাআলার নৈকট্য লাভ করো। শবে বরাতের নফল নামাজের বাধা ধরা কোনো নিয়ম নেই। যত রাকাত ইচ্ছা এবং যে কোনো সূরা দ্বারা এ নামাজ আদায় করতে পারবেন। এ রাতের আরেকটি আমলের ব্যাপারে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাবান মাসে 3000 দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। উল্লেখিত একটি হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি এ রাতে ইবাদত করে তাকে সমস্ত বছরই আল্লাহর নিকট ইবাদতকারীগণের মধ্যে লেখা হয়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাবান মাসে শুক্রবারে 4 রাকাত নফল নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 50 বার পড়ে, সে একটি হজ ও একটি উমরার সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওই রাতে 100 বার ও ওই দিনে 100 বার আমার উপর দুরূদ শরীফ পড়বে, তার উপর দোজখের আগুন হারাম হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তাকে বেহেশতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ এ রাতের দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। মোনাজাতের মধ্যে এটি বলে দোয়া করা যেতে পারে। আরো একটি হাদিসে আছে, যে ব্যক্তি উক্ত তারিখে ইবাদতের উদ্দেশ্যে সন্ধ্যায় গোসল করবে, তার গোসলের প্রত্যেক পানির পরিবর্তে তার আমলনামায় 700 রাকাত নফল নামাজের সওয়াব লেখা হবে। গোসল করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বে, তারপরে বাকি আমলগুলো করবে। প্রিয় দর্শক, ভিডিওতে বলা প্রত্যেকটি আমল যদি আপনি শবে বরাতের রাতে করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এ রাতের উসিলায় আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শবে বরাতের আমল করার তৌফিক দান করুন। আমিন।